মাত্র 4 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন কফি শপ স্টাইলের কোল্ড কফি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই গরমে এরকম একটা রেসিপি হলে মন প্রাণ জুড়িয়ে যাবে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি করেছি, চলুন দেখে আসা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ডার্ক চকলেট এবং ইনস্ট্যান্ট কফি। আমার ঘরে যেটা ছিল আমি এটা দিয়ে তৈরি করে নিব। আমার ঘরে এই দুইটা ছিল। কফি শপে চকলেট স্টাম্পটা ব্যবহার করে থাকে, বাট আজকে আমি ডার্ক চকলেটটা ব্যবহার করে দেখাবো। ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, এটা আমার বাসাতেই ছিল, এটাও ইউজ করব। আর অবশ্যই দুধ লাগবে এবং এই উপকরণ থেকেও আপনি স্কিপ করতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলেই বুঝতে পারবেন। ফার্স্ট আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এই ফুটন্ত গরম পানির ভিতরে ইনস্ট্যান্ট কফিটা দিয়ে দিব। আমি এখানে একটা প্যাকেট ইউজ করেছি। কফিটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এখন চলে যাবো ডার্ক চকলেট প্রসেসিংয়ে। এখানে আমি ডার্ক চকলেটটা প্রসেসিং করে নিয়েছি, আপনাদের বলে দিচ্ছি। একটা বাটিতে কুসুম গরম পানির থেকে একটু গরম পানি নিয়ে নেবেন। দেন এরকম একটা পাইপিং ব্যাগ অথবা পলিতে নিয়ে নেবেন চকলেটটা। তারপর হাত দিয়ে চেপে চেপে দিবেন, দেখবেন খুব সুন্দর করে এটা গলে গিয়েছে। এতটা ইজি এই চকলেটটা গলানো। গরম পানিতে হাত দিয়ে সহ্য করতে পারবেন। এরকম গরম পানি নেওয়ার পরে এভাবে চেপে চেপে দিবেন। পলি অথবা পাইপিং ব্যাগ যেটাই নেন, এরকম চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে চকলেটটা এভাবে গলে যাবে। এখন চলে যাব নেক্সট ধাপে। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে এখানে একটা বোতলও নিয়ে নিতে পারেন। এরকম বোতল অনেক আছে, এরকম বোতল নিয়ে নিতে পারেন। দেন এই বোতলে অবশ্যই খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিলে ব্লেন্ডারের মতো একটা ফোমিং ভাব আসবে। আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি, আপনারা চাইলে বোতলেও ঝাঁকিয়ে নিতে পারেন। আমি এখানে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আগের দিনে জ্বালিয়ে তারপর ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। কোল্ড কফি তৈরি করার জন্য অবশ্যই দুধকে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ কোল্ড কফির সবকিছু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। এবং এখানে আমি এক টুকরা ডার্ক চকলেট দিয়ে দিলাম। যেহেতু আমার এই কফিটা সাদা ছিল, ডার্ক চকলেট দিলে একটু কালারটা সুন্দর আসবে। দেন এখানে দিয়ে দিচ্ছি সেই প্রসেসিং করে রাখা কফিটা। আরও অ্যাড করে দেবো আইস কিউব। এবং এখানে আরও অ্যাড করে দেবো 1 কাপ ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা বাসায় না থাকলে স্কিপ করা যাবে। বাসায় গুঁড়া দুধ থাকলে সেটা দিতে পারেন, খুব ফোমি একটা ভাব আসবে। এবং এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার ফ্যামিলিতে মিষ্টিটা বেশি পছন্দ করে, সেজন্য চিনিটা একটু বেশি দিয়েছি। কোল্ড কফির পরিমাণ হয়েছিল 3 গ্লাস। সো এগুলো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। আমি আবারও বলছি, যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে একটা বোতল নিয়ে খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর ফোমি একটা ভাব আসবে। খুবই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। ব্যাস, আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। এটাই ব্লেন্ড করার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা ফোমি এসেছে। যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি ফোমি হবে। যদি গুঁড়া দুধ থাকে দিয়ে দিবেন, দেখবেন আরো বেশি ফোমি হয়েছে। গলিয়ে নিয়ে চকলেটটা নিয়ে নিলাম। এখন এই গ্লাসটাকে ডেকোরেশন করে নিব। আপনারা যদি চান যে গ্লাসটা ডেকোরেশন করবেন না, সেই ক্ষেত্রে চকলেটটা স্কিপ করা যাবে। আমি এখানে চকলেটটা ইউজ করেছি যাতে করে রেস্টুরেন্টের কফির মতো দেখা যায়। গ্লাসটাতে একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করা বলতে এই তো উড়াধরা করে দিয়ে দিচ্ছি। যেভাবে দেবেন না কেন সেভাবেই দেখতে ভালো লাগবে। এই তো ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এখন কোল্ড কফিটা ঢেলে দিব। কোল্ড কফিটা ঢালার সময় একটু উপরের থেকে ঢালবেন যাতে করে ফোমি ভাবটা আরো বেশি হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লাস নিয়েছি। প্রথম ভেবেছি যে না, একটা গ্লাসে আপনাদের দেখাবো, অন্য একটা গ্লাস ডেকোরেশন আর করবো না। পরে ভাবলাম যে না, দুটাতে ডেকোরেশন করে দেখানো যাক। এখানে হয়েছিল মোট 3 গ্লাস। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফোমি একটা ভাব এসেছে। আমি যখন এটা ঢেলে নেব, এরপর ফোমটা থেকে যাবে। এই ফোমটা এর উপর দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি এবং এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে চা। এটা আমি আমার নিজস্বভাবে দিয়েছি, এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। আমার মনে হচ্ছিল যে একটু ডার্ক কালার আসবে, ভালো লাগবে দেখতে, সেজন্যই মূলত দিয়েছি। চা জ্বালিয়ে রাখা ছিল, আমার মনে হলো যে একটু দিলে কালারটা সুন্দর আসবে। জাস্ট কালার আসার জন্য আমি সামান্য ইউজ করেছি। সেম ভাবে অন্য গ্লাসও আমি এরকম করে নিয়েছি। এই তো আমার সার্ভিং গ্লাসে সার্ভ করে নেওয়া হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন যে ফোমিং ভাবটা ঢেলে নেওয়ার পরে ফোমটা থেকে গিয়েছিল, সেটা উপর দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আমি ফোমিং ভাবটার কথা বারবার বলছি, কারণ রেস্টুরেন্টে দেখবেন যে উপর দিয়ে ফোমি একটা ভাব থাকে, দেখতে সুন্দর লাগে। সো আমি রেস্টুরেন্টের স্টাইলে আনতে চেয়েছি। এবং এই চকলেটটা দিয়ে উপর দিয়ে একটু উড়াধরা করে সাজিয়ে নিলাম। এটাতে জাস্ট জিলাপির মতো কয়েকটা ঘুরলি দিলে বেশি সুন্দর লাগতো দেখতে। আমি কোনোরকম একটু করে নিয়েছি, তাই কতটা গর্জিয়াস লাগছে। মাশাআল্লাহ, লুকসটা জাস্ট অসাধারণ। এই কোল্ড কফিটাকে আরো বেশি গর্জিয়াস করা যেত, বাট আমার বাসায় যে উপকরণ ছিল আমি সেটা দিয়ে করে নিয়েছি। আমি এক্সট্রা ভাবে আর আনাইনি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে এই গরমে হোমমেড কোল্ড কফিটা একবার তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.